মেটাফেজ 2 এর পরে আমরা কি চলে এসেছি অ্যানাফেজ 2। অ্যানাফেজ 2তেও কিন্তু একই রকমের কাজকর্ম হচ্ছে আগের অ্যানাফেজ 1 এর মতো। এখানে কি হচ্ছে দেখো, এখানে কি হয় না, স্পিন্ডল ফাইবার যেগুলোর সাহায্যে ক্রোমাটিড দ্বয়ের সেন্ট্রোমিয়ারের সাথে যোগ ছিল, সেই স্পিন্ডল ফাইবারগুলো আস্তে আস্তে কী করে কন্ট্রাকশন হতে শুরু করে, সংকোচন হতে শুরু করে। ফলে কি হয়, সেন্ট্রোমিয়ারটা এবার কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে, আগেরটা কিন্তু সেন্ট্রোমিয়ার ডিভিশন হচ্ছিল না। এবার দেখো ক্রোমাটিড দ্বয় সেন্ট্রোমিয়ার দুটো ডিভাইড হয়ে যাচ্ছে, ডিভাইড হয়ে গিয়ে একটা চলে আসছে এই পোলে আর একটা ক্রোমাটিড চলে যাচ্ছে অন্য পোলে। ফলে এই যে ডিভিশনের ফলে তাদের মধ্যে একটা ইন্টারক্যালেটারি একটা ফাইবারের সৃষ্টি হয়, সেই ফাইবারটি এদের মধ্যে প্রেজেন্ট থাকে। যথারীতি নিচের সেলেও কিন্তু একই কাজকর্ম হচ্ছে, নিচের সেলটা কিন্তু আমি আঁকিনি, এই দুটো সেলেই কিন্তু একই জিনিস হয়, এটা একটু খেয়াল রাখবে। ফলে অ্যানাফেজে কি হয় না, দুই পোলে সরে যায় ক্রোমাটিড দ্বয়, এখানে দেখতে পাচ্ছ।